গুড মর্নিং আমার প্রিয় ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে একটি নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সব কাজ সেরে ভালো করে মাথায় চিরুনিটা করে নেব। সকাল থেকে না আজকে চুলটা আঁচড়ানো হয়নি, তো ভালো করে চুলটাকে আঁচড়ে নেওয়ানোর পরে চলে যাবো পাশের রুমে। হ্যাঁ, পাশের রুমে কি করতে যাবো চলো তোমাদেরকে ওখানে যাই, আমার আবার দেখা হচ্ছে পাশের রুমে। তো চলে আসলাম, আসে আমার ছোট্ট মডের মতো শখের যে গোডরেজটা আছে ওটাকে আমি আজকে ভালো করে আজকে গুছিয়ে নেবো। আর আমি না গোডরেজটা বেশি গুছাই না, কেন বলতো আমি যেরকম করে গুছিয়ে রাখি না ওরকম করে না অনেক দিন থাকে, সেটা না আর না এলোমেলো হয় না। তো আমি এগুলো শাড়ি আমি কোথাও গেলে পরি, তো এগুলো শাড়ি কি করি বলতো, এরকম ভাবে না আমি হ্যাঙ্গারে করে না ঝুলিয়ে রাখতেছি। ঝুলিয়ে রাখলে কি হয় জানো, ঝুলিয়ে রাখলে না কোথাও গেলে না ফট করে শাড়িটাকে না হাতের সামনে খালি কোন শাড়িটা পরবো একটু দেখে নিতে লাগে, দেখে নিয়ে ফট করে শাড়িটাকে বের করে পরানো যায়। আর বেশি ভাজে ভাজে রাখলে কি হয় বলতো, ভাজে ভাজে রাখলে না একটু অসুবিধা হয়ে যায়, আর একটা শাড়ি টান দিতে আর একটা শাড়ি চলে আসে, তখন দেখো ওই শাড়ির ভাঁজটা কেমন এলোমেলো হয়ে যায়। আর শাড়ি তো যত আমি একা ভাঁজ করতে পারি না, এর জন্য আমি হ্যাঙ্গারে করে এরকম করে ঝুলে রাখি। আর এগুলো শাড়ি বাজারে মেয়েকে নাচের ক্লাসে আর্টের ক্লাসে এদিক ওদিক একটু গেলে এগুলো শাড়ি আমি পরি। তো এগুলো শাড়ি তাও পরি কেমন বলো তো, যেগুলো ভারী ওগুলো না নিচে রাখি, আর যেগুলো হালকা ওগুলো না উপরে রাখি। কি হয় বলো তো, হাতের সামনে থাকলে না জিনিসটা না ভালো হয়। তো আমি না শাড়িগুলোকে না ঠিক এইভাবেই আমি না গুছিয়ে গুছিয়ে রাখি, আর যখন যে শাড়িটা পরতে ইচ্ছা করে তখন শাড়িটা ভালো করে বের করে নিই। জানি না তোমরা কে কিরকম ভাবে রাখো, তবে যারা যেরকম করে রাখো না আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমরা এইভাবে রাখি। কিন্তু আমি এভাবে রাখি কারণ আমাকে এভাবেই আমার কাছে সুবিধা মনে হয়, এজন্য আমি এইভাবেই আমি গুছিয়ে রাখি। তোমরা আমাকে বলবে কে কে এরকম ভাবে গুছিয়ে রাখো। হ্যাঁ, আর যারা যারা চ্যানেলটিকে এখনো আমার সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে দিও। আর এগুলো না সব আমাদের গামছা এখন এত গামছা, তোমরা বলবে দিদি ভাই এত গামছা, এগুলো না তোমাদেরকে আস্তে আস্তে আমি সব বলবো যে এত গামছা আমাদের ঘরে কেন আর কি কে দেয় বা কোথা থেকে আসে। আর এগুলো সব নিচের ধুতিগুলো তোমাদেরকে সব বলবো। আর এগুলো হলো আমার হলো পেটিকোট না, যে কালারের শাড়ি ওই কালারের পেটিকোটের সাথে আমি এটা পরি। আর উপরে যে হ্যাঙ্গারে যে ঝুলে রেখেছি না ওখানে সাথে আমি পেটিকোটটা ঝুলে রেখে, তাহলে কি হবে তো ওই শাড়ির সাথে পেটিকোট থাকলে না হ্যাঙ্গারটা বের করে নিলে না হয়ে যায়, ওখান থেকে পেটিকোটও থাকে। আর এগুলো না তোমাদের দাদা ভাইয়ের সব শার্ট, তোমার দাদা ভাই না এক কালার শার্ট পরতে পছন্দ করে, এই জন্য তোমার দাদা ভাই সব এক কালার শার্ট আর এক কালারের টি গেঞ্জিগুলোকেও আমি সেম এরকম করে গুছিয়ে রাখলাম। আর তোমার দাদা ভাইয়েরও দেখো শার্টগুলোকে সেম এরকম করে গুছিয়ে রাখলাম। তোমার দাদা ভাই যে কালারটা পছন্দ ওই কালারটা শুধু বের করে নিবে, দেখছো যে যেটা কালার, নীল কালার, সাদা কালার, পিঙ্ক কালার, ব্লু কালার, সব সাদা শার্টগুলো একদম বোঝা যাচ্ছে না যে কোনটা কোন কালার। তো আমি না এইভাবেই রাখি, তো তোমরা কি কিরকম করে রাখো বলো। আর এখানে না কাপড় রাখবো আমার মেয়ের, আর আমার মেয়ের না আজকে না খুব ভালো হলো জানো, গোডরেজটাকে পরিষ্কার করতে চাই। কেন জানো, অনেক জামা আজকে মেয়ে যত বড় হয়ে গেছে আর মেয়ে ছোট ছোট জামা কাপড় অনেকগুলো বের হলো। তো ভাবছি কি আমাদের এখানে না অনেক বাচ্চা আছে, সেই বাচ্চাকে না প্রায় প্রায় আমার মেয়ে জামা কাপড় চটি ছোট হলে না আমি না দিয়ে দিই, তো ওরা আবার না খুশি খুশি নিয়ে নেয়। তো আমি এবার ভাবলাম কি যেগুলো মেয়ে পড়বে ওগুলোকে ভালো করে গুছিয়ে রাখি, যেগুলো পড়ানোর মতো আছে, আর যেগুলো পড়তে পারবে না ওগুলো তো ঘরে রেখে লাভ নেই, তো ওগুলো না আবার পাশে যে বাচ্চা কাচ্চাগুলো আছে ওদেরকে না আমি আবার দিয়ে দিব। আর দেখো আমার মেয়ের জামাগুলো এরকম করে গুছিয়ে নিলাম, যে কালারটা পছন্দ ওই কালারটা বের করে নিবো, তাহলে কি বলতো জামা কাপড়গুলো সেম এরকমই গুছানো থাকবে আর এলোমেলো হবে না। আর আমি এটা যে গুছিয়ে রাখলাম না এটা কিন্তু আমি আর ধরবো না, এটা আমার ধরো 1 মাস 1.5 মাসের জন্য একদম আমার গোডরেজটা সেম এরকম ভাবেই থাকবে, কারণ একটুকু এলোমেলো হবে না। তো আমি এরকম করে রেখেছি। তো ছোট গোডরেজ কাপড় তো অনেক হয় না, চাহে বাড়িতে লোক 3 জনই থাক বা 4 জনই থাক, কাপড় তো অনেক হয়। আর এটা না আমি না ঠিক অনলাইন থেকে অর্ডার করেছি, এটা কি জানি না, তবে আমি নাম দিয়েছি এর বাক্স। তো এর মধ্যে না আমি আমার প্রায় 10-12টা শাড়ি না আমি এরকম ভাবে রেখে দিয়েছি। আর এটা কিনে না আমার না খুব সুবিধা হয়েছে, কেন জানো, এত শাড়ি আমি কি করে রাখবো, তো শাড়িগুলোকে না সেম আমি না এরকম করে এখানে না ভাঁজ করে 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 সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, যখন পরবো তখন শাড়িগুলো না বের করে নিই। এইভাবে রেখেছি। এই বক্সটা না দুটো আছে, তো দুটো নিয়েছি, একটার মধ্যে না কি রেখেছি বলতো, যত ব্লাউজগুলো ছোট ছোট ব্লাউজগুলো কোথায় রাখবো সেই ব্লাউজগুলো না আর একটা বাক্সের মধ্যে এরকম করে গুছিয়ে রেখেছি। আর দেখো চেনটা লাগাইতে যাই, চেনটা ছিঁড়ে গেল, তো কোনো ব্যাপার না, এরকম ভাবে আমি গোডরেজটা গুছিয়ে রাখলাম। আর এখন যে বললাম যে আরেকটা বাক্স আছে, এটার মধ্যে না আমি সব আমার ব্লাউজগুলো এরকম করে আমি রেখে দিয়েছি, ব্লাউজগুলোকে সেম গুছিয়ে রেখে দিয়েছি, এরকম করে আমি এগুলো আমি রেখে দিব। তো ফাইনালি না আমার গোডরেজটা গুছানো হয়ে গেল। আমি না এইভাবেই গুছিয়ে রাখি, আমার কাছে তো দেখতে সুন্দর লাগে, জানি না তোমাদের কাছে কেমন লাগবে। আর দেখতে সুন্দর বলতে কি বলতো, জিনিসটা না মানে ভালো লাগার থেকে না, মানে যখন হাতের সামনে থাকে জিনিসটা, এটাই আমার কাছে অনেক বড়। আমার কাছে ভালো লাগার থেকে না, যে একটা হাতের সামনে জিনিস থেকে যে ফট করে জিনিসটা খুঁজতে লাগে না, দেখলেই নেওয়া যায় যে হ্যাঁ এই কালারের শাড়িটা পরবো,
পরবো এই কালার শাড়িটা বের করানো যাবে। তো আমি এরকম ভাবেই রাখি। তো তোমাদের কার কেমন লাগলো একটু আমাকে বলো। আর তোমাদের সাথে দিয়ে কথা বলতে বলতে না আমার না খিদে লেগে গেছে, যত আমি এখনো খাওয়া দাওয়া করিনি। আর উপরে না আমার দুটা হলো ব্ল্যাঙ্কেট আর একটা ট্রলি ব্যাগ রেখে দিয়েছি। তো ফাইনালি দেখো আমি আমার গোদরেজটাকে আমি এরকম করে মনের মতন গোদরেজটাকে সাজিয়ে রাখি। তারপর চলে যাবো আবার রান্নার রুমে খেতে। তো আজকে রান্না করেছি ঢেঁকি শাকের ভাজি, কালকেরই ছিল, ভাত, সাদা ভাত, শাকের ভাজি, ডাল, আমের চাটনি, এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়ার। তোমাদের ভিডিওটা কার কার ভালো লাগলো একটু কমেন্ট করে জানিও, আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট আবার ব্লগ নিয়ে।